অনুরোধ করব বিনীতভাবে যে তানজিম তামিম এবং আমাদের ইমনকে ওপেনার হিসাবে টি-20 এবং ওডিআইতে ফিক্সড করে ফেলা উচিত। আপনি আমাদের ওপেনিংটাকে যদি ফিক্স করা হয় ধারাবাহিকভাবে সাইফ হাসান, শান্ত, অর্পর লিটন এইভাবে আসতে থাকে, কিন্তু ওপেনিংয়ে অবশ্যই ইমনকে দরকার। এই যে ইমনকে বাইরে বসিয়ে রাখতেছে বা এই যে বারবার ওপেনিংয়ে চেঞ্জ করা হচ্ছে, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আপনি অন্যান্য দেশে আপনি দেখবেন একটা ওপেনারকে তাদেরকে সময় দিতে হবে। আপনি এই ওপেনারটা আমাদের দ্রুত তৈরি করা উচিত। ইমন এবং তামিম এদেরকে একদম ওডিআই এবং টি-20তে ফিক্সড করে ফেলা উচিত আমি মনে করি। ওয়াও, সো ক্লিন। ডায়লগস মানে ক্লিন, ক্লিন মানে ডায়লগস। শান্তর আপনি রেকর্ডটা দেখেন, আপনি এই গত 50 মারলো শান্ত কতদিন পরে, তাই না? শান্ত তো অত্যন্ত ব্যালেন্সড একজন প্লেয়ার। এটা হতে পারে, তাকে তো আপনি সুযোগই দিচ্ছেন না। আপনি খেয়াল করে দেখেন এই লাস্ট কতগুলো ম্যাচ এর মধ্যে ইমন কয়দিন খেলছে ভাই, তাই না? ইনজুরি হয়েছে ভাই, এই পাকিস্তানে গিয়ে ইনজুরি হয়েছে, এর আগে তো ভালো ছিল। আমি তো খেয়াল করি ভাই, আমি লিগ খেলা পর্যন্ত দেখি, সুতরাং আমরা তো দেখছি, তাই না? আমি তো ওর খেলা দেখছি, তাই না? লিগে খেলছে, তারপরে আপনি মনে করেন লাস্ট যে ওয়ার্ল্ড কাপ, যুব ওয়ার্ল্ড কাপ, সেখানে সে কিন্তু একজন ভালো অলরাউন্ডারও, এবং শেষে এসে কিন্তু ভালো ব্যাটও করতে পারে। তো সুতরাং আর ও কিন্তু ইয়র্কার মাস্টার। আমি দেখেছি ওর যে ইয়র্কারগুলা খুবই মারাত্মক। আজকে চিটাগংয়ের যে স্পোর্টিং পিচ, এই ধরনের পিচে টি-20তে সাকলাইন খুব ভালো করবে আমি আশা করি, এবং ওদেরকে তো সুযোগ দিতে হবে, আমাদেরকে তৈরি করতে হবে। কারণ পেসাররা কিন্তু লং টাইম আপনি ধারাবাহিকভাবে সময় দিতে পারবে না, ইনজুরি আসবে, বিভিন্ন রকম সমস্যা আসবে। এই জন্য আমাদের পাইপলাইনে অবশ্যই প্লেয়ারদের রাখা উচিত। তারা যদি ন্যাশনাল না খেলে তাহলে তো আপনি তৈরি হবে না।